রাধে রাধে সকলকে, আমি তৃপ্তি। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে ঘড়িতে সকালে 4:40। ঘুম থেকে উঠে পড়েছি, বাচ্চাদেরও তুলে দিয়েছি আর ওদের মুখ ধুইয়ে ওদেরকে 4টে করে বিস্কুট খেতে দিয়েছি। খুব তাড়াহুড়োর মধ্যে আছি কারণ আমি একলা যাব আর ট্রেন ধরতে হবে আমাদের। এই ট্রেনটা যদি মিস করি তাহলে আর ট্রেন নেই, আর যখন ট্রেন আছে তখন যে আমি কাজগুলো করতে পারবো না, মানে যে কাজের জন্য যেখানে যাচ্ছি সেটা আমার হবে না। তো এই দেখো কত সকাল হয়ে গেছে, একটু চাও বানিয়ে নিলাম। আমরা পুরো রেডি হয়ে দাঁড়িয়ে আছি বাইরে গেটে। আমাদের গরিবদের যদি একটু দয়া করে আমাদের ঘরের হেড কমান্ডার, তাহলে স্টেশন অবধি একটু দিয়ে আসবে বাইক করে, আর যদি দয়া না করে তাহলে আমাদের পায়েই ভরসা। এই এই যে আমাদের দুষ্টু দুষ্টু রেডি। কোথায় যাচ্ছ? মামার বাড়ি। মামার বাড়ি যাচ্ছি না সোনা, ঠাম্মার বাড়ি। আচ্ছা দেখা যাক কোথায় যাই, ঠাম্মার বাড়ি না মামার বাড়ি। ঠিক আছে। সকালবেলার পরিবেশ ভীষণ সুন্দর আর ঠান্ডা পরিবেশ, মানুষের গ্যাঞ্জাম নেই, গাড়ির হর্ন নেই। সূর্যি মামাও এখনও ওঠেনি। এই যে আমার হিরো রেডি, হাতে নিয়েছি কি দেখো, ঠোঙার মধ্যে চপ্পল নিয়েছে, জুতো পরে নিয়েছে, চপ্পল নিয়ে যাচ্ছে। ওখানে যে দৌড়াতে হবে না ওই জন্য, তাই না? ফাঁকা রাস্তা, একটাও মানুষজনও নেই, গাড়িও নেই, আমরাই চলছি শুধু। বরের জন্য খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, অনেকটা টাইম নষ্ট হলো। গাড়িটা আদেও ধরতে পারবো কিনা জানি না। তাড়াতাড়ি করে হেঁটে যাওয়ার চেষ্টা করছি আর আমার ছেলে মেয়ে করছে ডুগুর ডুগুর, মানে হাঁটছে কি হাঁটছে না ওই দেখো অবস্থা। একটু তাড়াতাড়ি আসতে পারো না বলো? এই গোটা রাস্তাটা হেঁটে আমাদের আরও অনেকটা দূরে যেতে হবে। দূরে মানে বেশি দূরেও নয়, কাছেই চলে এসেছি, তবুও হাঁটাটা তো একটু কষ্ট। ওরা যেন জানটা হাতে পাওয়া যায়। বাচ্চাদের নিয়ে হেঁটে অবধি আসা সাধারণ কথা নয় কিন্তু। মা গেট পড়ে গেছে, ওই যে ওইদিকে গেটটা পড়ে গেছে, তাড়াতাড়ি চল বাবা। রেল লাইনটা যখন ক্রস করি তখন দেখেছি গেট ফেলেনি, এখনও আছে। এইটুকুন আস্তে আস্তে গেট ফেলে দিয়েছে, তার মানে ট্রেন চলে আসছে। তাড়াতাড়ি যাই, তাড়াতাড়ি চল, আসতে বাবা আসতে। কত কষ্ট, কি করে পার হচ্ছে দেখো একটা একটা করে। চলো, কোলে নাড়তে হয়, নিতে হবে না, চল। কুটকুট করতে তাহলে চল। হায় হায়, তুমি পারবা না, দাদাভাই কোলে নিয়েছে। আসতে বাবা আসতে, এত তাড়াহুড়োর কিছু নেই ভাই। এইটুকুনো আস্তে আস্তে দম বেরিয়ে গেল। তারপরে এই গোটা স্টেশনটা পার করলাম, ওই 2 নম্বর থেকে 1 নম্বরে আসলাম, ওই সাইড দিয়ে এই সাইডে এসেছি। চলো, গাড়িতে হর্ন দিয়ে দিয়েছে, গাড়ি আসছে আর আমরা হেঁটে এগোচ্ছি। আর একটু সামনে যেয়ে দাঁড়াবো কারণ গাড়িটা অনেক আগে যেয়ে দাঁড়ায়। তারপরে এইটুকুন হাঁটতে দমটা বেরিয়ে যাচ্ছে, সত্যি কথা ভীষণ কষ্ট হয়েছে। আর গরমও পড়েছে খুব, তার মধ্যে নতুন একটা কুর্তা পরেছে, ওই জন্য বেশি গরম লাগছে হয়তো। এই যে আমাদের ট্রেন ঢুকে গেছে, ঠিক আছে, ফাইনালি উঠে পড়েছে। ওই যে বাচ্চারা উঠে পড়েছে ট্রেনে। এই দেখো আসল কথাটা বলতেই ভুলে গেলাম। রাধে রাধে সকলকে, আমি তৃপ্তি। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। ঠিকঠাকভাবে ট্রেনও তো উঠে পড়েছি, কিন্তু জানো চাটাই খেতে পারিনি। ওই বরের জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে ও তো আর আমাদের দিতে আসলোই না, আর দিকে চাটাও খাওয়া হলো না। তো ভাবলাম যদি ট্রেনটা মিস করে ফেলি, বাচ্চাদের নিয়ে এত তাড়াহুড়োই বেরিয়েছি, দেখতেই তো পেলে কি কষ্ট করে হেঁটেই পর্যন্ত এসেছি। আসলে মনে মনে একটু ভয়ই পাচ্ছিলাম, কারণ একলা করে যাচ্ছি তো, সেই জন্য মনের মধ্যে একটু ভয় লাগছিল। ও মা, এ কি সারপ্রাইজ! এইরকম সারপ্রাইজ সকাল সকাল পাবো আমি একদম ভাবিও নি, আর কোনো আশাও ছিল না এরকম সারপ্রাইজ পাওয়ার। এই লোক পিছন দিয়ে এসে পিছনের বগিতে উঠে পড়েছে। ওর কথা ছিল সকাল সকাল ডিউটিতে যাবে আর আমরা যাব আমাদের কাজে, তো ও যে পিছন দিয়ে এসে উঠে পড়বে সেটা আমি একদম ভাবিনি, আর আমি জানিও না। যেভাবে দেখো যে ড্রেস পরে শুয়েছিল, রাত্রে ঘুমিয়েছিল, সেই গেঞ্জি পরেই উঠে পড়েছে, শুধু লং প্যান্টটা পরেছে। এই লোককে আর কি বলবো বলো, যদি আসারই প্ল্যান ছিল তাহলে তো ভালোভাবেই আসা যেত, তাই না? এরকম কাণ্ড করার কি দরকার ছিল? মানে এর মহিমা আমি কিছুতেই বুঝতে পারি না। ব্যাগ বইতে আইছে আমার হেল্পার।
গেছি রাগি রোড ওভারব্রিজ দিয়ে, এখন 2 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। তো চলো, এরপর অটো ধরতে হবে, তারপর বাড়ি। কষ্ট হয়ে গেছে এইটুকুন ওঠানামা করতে। আসতে নামবি, পড়ে যাবি। যে শুটকির বাজারে ঢুকে পড়েছি, আর এত গন্ধ রাস্তা দিয়ে, মানে নাক বন্ধ করেও যাওয়া যাচ্ছে না। ওই দেখো শুটকি কিছুটা ওখানে বের করেছে, হয়তো বিক্রি করার জন্য। আর এই বস্তা ভরাই শুটকি আছে। কিন্তু উঠে পড়েছি অটোতে, এখান থেকে অটো ছাড়লেই তারপর বাড়ি। ভীষণ গরম আর রোদ এখানে, মানে বলার ভাষা নেই। আর অটোটা ছাড়লে রক্ষে। আর এরা দেখো কি কিনে নিয়ে এসছে। এগুলো কি কিনেছে? বাবল কিনেছে, বাবল। এই যে আমরা বাড়িতে পৌঁছে গেছি। হ্যাঁ, আমি বাড়িতেই এসেছি। তো যে কাজের জন্য এসেছি সেটা হলো এই যে ব্যাংকে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটাই সম্পন্ন করতে এসেছি। আর ব্যাংকে এসে দেখি এত ভিড়, মানে কি বলবো, শ্বাস নেওয়া যাচ্ছে না ভিড়ের জন্য। তবু আমাকে কাজটা করতে হবে। তবে দুঃখের বিষয় এটা যে আমার কাজটা হলো না, মানে এই ব্যাংকে হলো না। এখান থেকে আমি আরও একটা ব্যাংকে যাব, SBIতে। সেখানে যদি হয়ে যায় তো ভালো কথা, না হলে আজকে থাকতে হবে। তো দেখা যাক কি হয়। আজকে থাকার কোনোই প্ল্যান ছিল না, যদি থাকতে হয় তাহলে তো থাকতে হবেই। আর বাড়িতে এসে দেখি আমার শাশুড়ি মা, এই যে ওনার সবচেয়ে প্রিয় কাজ এই যে পাখা বানানো, সেটাই উনি করছে। তো দিদিও এসেছিলো ব্যাংকে, তো ওনাকেও আজকে থাকতে বলে দিয়েছি। আর আজকে আমাদের থাকতে হবে। তো কাজ যেহেতু হয়নি, আজকে থাকতেই হবে। দেখা যাক কাল কি হয়। তো এখন রাত্রে রান্নাবান্না করতে চলে এসেছি। রাত্রে রান্নাটা আজকে আমিই করব। আমাদের বাড়িতে না সব কিছুই ঠিকঠাক আছে, তবে জলের ভীষণই কষ্ট, যেহেতু আমাদের কলটা খারাপ হয়ে গেছে। তবে রান্নাবান্না করতে খুব একটা কষ্ট না হলেও গরমে আমাকে অস্থির বানিয়ে ফেলেছে। এই তো আজকের দিনটা এইভাবেই শেষ হলো। এখন খাওয়া দাওয়া করে তারপর শুয়ে পড়ার পালা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে কথা আরও অনেক হবে।